৭৯ টাকায় সত্যি কি এখানে বিরিয়ানি পাওয়া যায়? আমি ঝুমাদিকে বলতে দেখেছি এটা যে অনেক ইউটিউবারদের ওনারা নাকি টাকা চেয়েছে অনেকেই, আসলেই কি এটা সত্যি? হ্যাঁ চেয়েছিল। কোথায় আসতে হবে এরকম সুন্দর সুন্দর কম্বো খেতে গেলে আর এত কম প্রাইসে? আমাদের হচ্ছে বহরমপুর রাধারঘাট সৃষ্টিতলা। তো হ্যালো বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি বহরমপুরে, আর অনেক দূর থেকে চলে এসেছি অ্যাকচুয়ালি ভোজন প্রেমী বাঙালিতে ঝুমাদির দোকানে। এদিকে দেখাও একটু, এখনও স্টার্ট হয়নি আর কি, একটু আগেই চলে এসেছি। তো এখন আমরা একটু ওয়েট করব, তারপরে ঝুমাদি আসবে। সমস্ত কিছু আমরা আজকে দেখবো, কিছু জিনিস ট্রাই করবো এখানে, আর এখানকার খাবার দাবার কেমন হয় সেটাও তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে। আর বাকি অনেক কিছু যেগুলো আমরা শুনেছি, আমি ভিডিওতে দেখে এসেছি যে এখানে নাকি ব্লগাররা আসার জন্য দিদির কাছে অনেক টাকাও চেয়েছে, তো সেই বিষয়েও দিদির সাথে কথা বলবো আজকে আমরা। তো আমি শুনেছি যে হচ্ছে এখানে ৭৯ টাকায় বিরিয়ানিও পাওয়া যায়, তো সেই জন্যই আজকে আমরা এখানে এলাম স্পেশালি এটার জন্য। এখন আমরা ঝুমাদিকে পেয়েও গেছি সঙ্গে, এইমাত্র এলেন উনি। তো আমি এই হচ্ছে দোকানে কি কি পাওয়া যায় সেটার বিষয়ে একটু জানতে চাইবো। তো কি কি পাওয়া যায় এখানে, কি রাখছেন সেগুলো যদি। হ্যাঁ, আমাদের হচ্ছে পোলাও থাকছে, পোলাওর সাথে থাকছে চিকেন মাটন সব কষা থাকছে, ফ্রাইড রাইস থাকছে, মিক্সড ফ্রাইড রাইস থাকছে, বিরিয়ানি থাকছে আর চিলি চিকেন থাকছে। আপাতত এটুকু আছে, আস্তে আস্তে আরো বড় করার ইচ্ছে অবশ্যই আছে। তো আপনার এখানে শুরু করা প্রায় কতদিন হলো? 7-8 মাস হবে। আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি এখানে আমি অনেক ভিডিও দেখে এসেছি, আমি ঝুমাদিকে বলতে দেখেছি এটা যে অনেক ইউটিউবারদের কাছে হয়তো ফোন করেছিলেন আপনি, ওনারা নাকি টাকা চেয়েছে অনেকেই, আসলেই কি এটা সত্যি? হ্যাঁ চেয়েছিল, মানে সেটা মানে দূর রয়ে আর কি, কলকাতার দিকে। তো দাদা ভাইকে ফোন করেছিলাম, অ্যামাউন্টটা অনেকটাই বলাতে, কিন্তু আদার্স যারা করেছে দুয়ারের খাদ্যশ্রী, তারপরে হচ্ছে গিয়ে তারক সরকার ব্লগ, মানে যারা যারা আরো সবাই করেছে, মন্দি করেছে, আর হচ্ছে বেঙ্গলি ফুড ক্রাশ যারা করেছে। তারপর কলকাতা থেকে এক দাদা এসেছিলেন, ওই দাদার ভিডিও নিশ্চয়ই দেখেছো। তো ওই দাদা ভাই কোনো কিছু পয়সা নেয়নি। কোনো এটুকু বলবো যে পয়সা দিয়ে সব জিনিস করার কোনো প্রয়োজনই নেই। মানুষ যদি খাবার পছন্দ করে তাহলে যে কোনো ব্লগাররা এসে ভিডিও বানাতে অবশ্যই চাইবে। টাকা দিয়ে এটা আমার একটা কেমন লাগছে বিষয়টা। আর আমি এটুকু চাই যে ছোট ছোট যারা বিজনেস করছে, যারা এই সমস্ত নিজের কাজটাকে ভালোবেসে এরকম নিজের একটা জায়গা তৈরি করতে চাইছে, তো অবশ্যই তাদেরকে এরকমভাবে সহযোগিতা অবশ্যই করা দরকার। আর আজকে আমরা অবশ্যই কিছু এখানে ট্রাই করবো বলে এসেছি। আমরা কিছু একটা ট্রাই করি, চলো, তারপরে তোমাদেরকে রিভিউটাও দেবো যে এখানকার খাবার আসলেই কীরকম। আর আসলে ৭৯ টাকায় সত্যি কি এখানে বিরিয়ানি পাওয়া যায়? ৭৯ টাকায় একটা থাকছে লেগ, একটা আলু। আপাতত কোয়ান্টিটি কম বলে প্রত্যেকটাই লেগ থাকছে, মানে যতটা এখন হচ্ছে প্রত্যেকটাই লেগ থাকছে। আর যখন কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি হবে তখন হয়তো প্রত্যেকটা লেগ দিতে পারে না, কিন্তু বেশিরভাগটাই লেগ থাকছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, মানে দেখেই জিভে জল আসবে এরকম ব্যাপার। আর পুরো গরম, দেখতেই পাচ্ছ, উঠছে কেবলই করে নিয়ে এলাম। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস থাকছে, ভেজ যেটা আর কি। হ্যাঁ, এটা তো ফ্রাইড রাইস থাকছে, এটা তো ফ্রাইড রাইস আছে। আচ্ছা, মানে ফ্রাইড রাইসের চাহিদাটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটা থাকছে মাটন, এরকম পুরো কষা কষা মাটন থাকছে। সবাই একটু গ্রেভি চাই, ওর জন্য 50 থেকে 60 গ্রামের পিস থাকছে মাটন। আচ্ছা। আর এটা থাকছে চিলি চিকেন, সবই গরম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই মাত্র নিয়ে এলেন, সবই একদম এরকম পিস থাকছে। হ্যাঁ, এরকম পিস থাকছে চিলি চিকেন। আচ্ছা। আর এটা হচ্ছে চিকেন কষা আর কি। হ্যাঁ, চিকেন কষা। হ্যাঁ, এটা গ্রেভি। অনেকে বলবে হয়তো যে এটা কষা কি করে বলছো, ঝোল, কারণ ঝোল না, এটা কিন্তু অনেকটাই থিকনেস আছে। উপরন্তু অনেকে এসে বলে কি যে একটু গ্রেভি ধরে দিও, এবার তখন আমি কি করে দেবো, ওর জন্য একটু আর কি এরকম রাখা। আচ্ছা, তো চলো আমরা এখান থেকে কিছু ট্রাই করি, আর তারপরে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমরা বিরিয়ানিটাও একটু দেখে নেব। খুলে দে তো, খুলে দিয়েছিস? আচ্ছা, এরকম লেগ থাকছে, সুন্দর লেগ পিস দিয়ে বিরিয়ানি। তো আমাদের খাবার কিন্তু চলে এসছে একদম গরম গরম। আর কোনটা কি দিয়েছে সেটা আমাদের দিদি একটু বলে দেবে। বাসন্তী পোলাও, তার সাথে মানে একটা কম্বো থাকেই, মাটনটা বেসিক্যালি পোলাওর সাথেই ভালো যায়। তা বাসন্তী পোলাও 1 পিস মাটন দিয়ে, এটা হাফ রাইস দিয়ে হচ্ছে তোমার 80 টাকা শুধুমাত্র। আর হচ্ছে ফ্রাইড রাইস 2 পিস চিকেন দিয়ে হাফ যাচ্ছে 55, ফুল কোয়ান্টিটি নিলে যাবে 75 টাকা। আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন দিয়ে হাফ যাবে, 2 পিস চিলি চিকেন যাবে 60 টাকা হাফ রাইসে, যেটা হাফ যাচ্ছে। আর থাকছে বিরিয়ানি, একটা লেগ একটা আলু দিয়ে 79 টাকা মাত্র বিরিয়ানি। আচ্ছা, এবার খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, একদম। এখন আমরা এটা ট্রাই করে বলবো যে কেমন হয়েছে। তো এখানে সমস্ত কিছুই আছে, আর আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আসলে আমি ট্রাই করছি একটা চিকেন কষা, এটাই ট্রাই করছি।
এটা প্রথমে একটু খেয়ে দেখছি। এখন আমরা পোলাওয়ের সাথে এটা ট্রাই করবো, চিকেন কষাটা। আর পিসটা দেখতেই পাচ্ছ একদম যে মানে কথা বলতে পারছি না আমি খাওয়ার জন্য। সেই যেটুকু বুঝতে পারছি যে মানে খাবারের কোয়ালিটি আর খাবারের স্বাদ অ্যাকচুয়ালি আসলেই ভালো। তো এই পোলাওটাও খেয়ে দেখবো আমি। আর এখানে একটা মাটনের পিস, এত গরম যে আমি তুলতে পারছি না। তো এখন আমরা চিলি চিকেনটা ট্রাই করব। দেখতেই পাচ্ছ এটাও বেশ ভালো সুন্দর রান্না হয়েছে। আর এটাও খেতে আমার বেশ ভালোই লাগলো, কিন্তু মাটনটা আর চিকেন কষাটা আরও বেশি ভালো লাগলো। আশা করি তোমরা এখানে এসে ট্রাই করলে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। প্রথম কথা হলো প্রতিটা খাবারের স্বাদ যথেষ্ট ভালো। তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ, এই যে এত বড় আলু। আর সত্যি বলতে আমি বিরিয়ানিতে আলু ভীষণ পছন্দ করি, মানে ভীষণই, আলু ছাড়া আমার চলে না। তো এত বড় আলু দেখতে পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে যাচ্ছি। এরকম সাইজের একটা লেগ পিস রয়েছে আর সঙ্গে এত বড় আলু। আর এটা মাত্র 79 টাকায় দিদি বললেন। তো সত্যি এটা অনেকটা মানে এই রকম প্রাইসে একদমই ভালো। মানে আমি যে জায়গাগুলোতে খেয়েছি এর থেকে অনেকটাই দাম বেশি নাই। আর এই দামে এই রকম কোয়ান্টিটি প্লাস এত সুন্দর একটা লেগ পিস, এত বড় একটা আলু, সাথে স্যালাডও রয়েছে। লোকেশনটা একটু বলবেন, কোথায় আসতে হবে এরকম সুন্দর সুন্দর কম্বো খেতে গেলে আর এত কম প্রাইসে? আমাদের হচ্ছে বহরমপুর রাধারঘাট সৃষ্টিতলা। বহরমপুরটা হচ্ছে ওপারটা পড়ছে, গঙ্গার ওপারটা। গঙ্গাটা পার হতে হবে রাধারঘাট, যে ঘাটটা ফেরি ঘাটটা, ঘাটটা পার হয়ে 5 মিনিটের রাস্তা। ভোজনপ্রেমী ব্যানার তো দেওয়াই আছে। আর হচ্ছে গিয়ে যদি কেউ মনে করে যে ব্রিজ হয়ে আসবে, ব্রিজ হয়ে আসলে পরে উত্তরপাড়া হয়ে ডান দিকে ঘুরলেই আমাদের শপটা পেয়ে যাবে। আর আপনারা কি আশেপাশে ডেলিভারি দেন? হ্যাঁ, আমাদের এই গোয়ালজানের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। ওপারে ডেলিভারি নিতে গেলে ম্যাক্সিমাম 5 প্লেটের উপরে নিতে হয়, তাহলে গিয়ে দিয়ে আসে। আপনারা নিজেরাই করেন? নিজেরাই, সম্পূর্ণ নিজের। তো আমার এখানে এসে মানে ভীষণই ভালো লাগলো, আর স্পেশালি আপনার সাথে কথা বলে ভীষণই ভালো লাগলো। তো আমরা অবশ্যই আবারও এখানে আসবো। আমাদের দোকানটা প্রত্যেক দিন খোলা, রবি থেকে শুক্র খোলা, শুধু সপ্তাহে একদিন বন্ধ থাকছে, শনিবার দিন বন্ধ থাকছে। আচ্ছা, আর কখন দোকান খোলা হয় আর টাইমটা মানে কখন বন্ধ করা? হ্যাঁ, দোকান খোলার টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, আর রাত 10টা পর্যন্ত থাকে, যতক্ষণ খাবার থাকছে ততক্ষণ। যতক্ষণ খাবার থাকে। যতক্ষণ। একটা কথা বলার, হ্যাঁ। যেটা হচ্ছে অর্ডার নেওয়া হয়, কিন্তু আমার প্রচুর অর্ডার যায়। আচ্ছা। প্রায় 200 প্লেটের মতো অর্ডার আমরা নিয়ে থাকি। আচ্ছা। তো যাদের মনে হচ্ছে যে অর্ডার দেবেন নেবেন বা বাড়িতে বসে যদি মনে করে নেবেন, সম্পূর্ণ দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়া, সেটা আলাদা চার্জ লাগে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি নিয়ে এসে মানে এসে নেয়, তাহলে যেমন রেট সেই দামেই পেয়ে যাবে, মানে আমার দোকানে যেটা। আর আমার এখানে যেটা হচ্ছে মেন হচ্ছে পোলাও হাফ, 1 পিস চিকেন কিন্তু 40 টাকা। এটা হচ্ছে, এটার জন্য অনেকে আসে, সবার কথা মাথায় রেখে আর কি, সবার জন্য আর কি। এটা ভীষণ কম প্রাইসে কিন্তু কম্বোগুলো রয়েছে, এত সুন্দর সুন্দর কম্বো। তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লাগলো প্রতিটা কম্বো ট্রাই করে। আপনি কি নিজেই বানান? একদম নিজে। আচ্ছা, নিজে বানাই। আর মেন হচ্ছে এটা ঘরোয়া সম্পূর্ণ। কেউ যদি মনে করে যে ঘরোয়া না, পুরো 5 স্টার হোটেলের মতো খাবার চাই, সেটা কিন্তু পাবে না, একদমই একদম ঘরোয়া। আমি এটা বলবো যে 5 স্টার খাবারের ওই খাবার থেকে এই ঘরোয়া খাবারের যে একটা স্বাদ, সেটা কিন্তু আলাদা। সত্যি এটা কোথাও যেটা হচ্ছে, কম্পেয়ার করা যাবে না। আর অনেক হচ্ছে হোস্টেলে থাকে, তারা তো বাড়ির খাবার সহজে পায় না, তার জন্য আমার কাছে খাবার নিয়ে যায় প্রায় গীতারাম বেশি করে। মানে হসপিটালে যারা থাকছে, তারা বলবে যে দিদি তোমার খাবার এত সুন্দর, মানে বাড়ির খাবারের কথা আর মনে পড়ে না তোমার খাবারকে। এটা একটা ঘরোয়া টেস্ট। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমি একদম শুরুতে এসেছিলাম, তো সেই কারণে ভিড় ছিল না, আর এখন কিন্তু ভিড় হতে শুরু করেছে।